এই মানুষটাকে আল্লাহ সৃষ্টি করার পরে, সৌন্দর্য দেওয়ার পরে, শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে আমাদের ভিতরে আল্লাহ কিছু জিনিস দিয়ে আমাদেরকে সাজাইছেন। যে জিনিসগুলো আছে বিদায়ী আমরা আছি। একটা হলো মানুষের বিবেক, বুদ্ধি, বিদ্যা, আর একটা হলো মানুষের চিন্তা ক্ষমতা। এই চারটা জিনিস মানুষের হেডকোয়ার্টার। বিবেক, বুদ্ধি, বিদ্যা। বিবেক, বুদ্ধি, বিদ্যা, আর একটা হলো মানুষের চিন্তা ক্ষমতা। এই চারটা হলো আমাদের এই বডিটার পরিচালক। এই বডিটাকে পরিচালনা করতেছে, আমাদের পুরো সিস্টেমটাকে পরিচালনা করতেছে। আমরাও যদিও আমরা প্রযুক্তি নিয়ে কথা বলি, কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে হুকুম দিছিলেন, অফি আনফুসিকুম, মানুষ বাহিরের প্রযুক্তি দিয়া তুই ভাবিস তোর ভিতরে আমি কত প্রযুক্তি ফিট করছি তুই জানিস? তুই তো কোনোদিন ভাইবা দেখলি না যে তোর ভিতরে কত প্রযুক্তি ফিট করা আছে? কত শত কোটি প্রযুক্তি তোর ভিতরে ফিট করা। মানুষ, তুই তো একদিনও ভাবলি না যে তোর ভিতরে কত শত কোটি প্রযুক্তি ফিট করছি আমি। এরকম প্রযুক্তি, হায় 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 হায়, মানুষ যদি ভাবতে যায় তাহলে তার ব্রেন ফেল হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। আপনাদের বিজ্ঞান বহুত উপরে উঠছে আমি মানি, কিন্তু কসম খোদার বিজ্ঞান এই কথা বলতে বাধ্য হয়েছে। সৌরজগৎ নিয়ে বিজ্ঞান ভাবতে 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 এই কথা বলতে বিজ্ঞান বাধ্য হয়েছে। এক জায়গায় যে বিজ্ঞান নিজেকে অফ করে দিছে এতটুক বলা যে মহা আকাশের নিচে, প্রথম আকাশের নিচটায় 100 কোটি সুপার ক্লাস্টার আছে। আর 100 কোটি সুপার ক্লাস্টার প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো, এতটুক বইলা ওদের পৃষ্ঠা ওরা অফ করে দিছে। আপনি দেখেন নেটে সার্চ দিয়া এতটুকুই পাবেন, এর বেশি বিজ্ঞান মুখ খোলে না। মহাসব এই সৌরজগৎ নিয়ে বলে আপনারা খোলেন না কেন? না না, আমরা খুললে বুঝবে না কেউ। এটাই যখন বোঝে না তো ওইটা কি বুঝবে? ওটা বুঝতে হইলেও তো একটা ক্যাটাগরি লাগবে, একটা যোগ্যতা লাগবে। সব মোবাইলে কিন্তু সব প্রোগ্রাম থাকে না, আর সব মোবাইলে সব প্রোগ্রাম ডাউনলোড করাও যায় না, সব কম্পিউটারে সব প্রোগ্রাম হয় না। এটাও সত্য। এটাও একটা মোবাইলের মতোই, অ্যান্ড্রয়েড সেটের মতোই। সবার জন্য সবকিছু আল্লাহ ওপেন করেন নাই। বিধায় আমাকে পরিচালনা করে, আপনাকে পরিচালনা করে এই চারটা রত্ন, এটাকে রত্নও বলতে পারেন। বিবেক, বুদ্ধি, বিদ্যা, আর হলো চিন্তা ক্ষমতা। এই চারটা কিন্তু আমাদেরকে, চারটা রত্ন, চারটা হেডকোয়ার্টার, চারটা পাওয়ার হাউস। এইখান থেকেই আমাদের সব পুরো শরীরটা কন্ট্রোল হয়। এই জন্য যে মানুষটাকে আল্লাহ এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন, নিজে ইচ্ছায় তৈরি করলেন। এখানে কারো ইচ্ছা চলে না, আল্লাহর ইচ্ছা বিদায় আপনার আমি মানুষ। আল্লাহর ইচ্ছা যদি না হইতো হয় যা খুশি তা বানাইতে পারতাম। আজ পর্যন্ত কোনোদিন আমাজানের জঙ্গলের প্রাণী আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় না, কসম খোদা, 1 সেকেন্ডের জন্য না। খোদার দ্রোহী হওয়া তাদের জন্য সম্ভব না। এই জন্য আল্লাহ বইলা দিয়েছেন, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। ও মানুষ, টিস্যুটা তুমি বানাইছো, কিন্তু এটা আমার গুণগান গাইতে বাধ্য। টিস্যু গুণগান গায়। তো আল্লাহ তারপরে লজিক দিছেন, যুক্তি দিছেন যে কিছু জিনিসের আওয়াজ তোমরা শোনো, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আওয়াজ শোনো বটে, কিন্তু তুমি বলতে পারবে না সে কি বলল। আমার গলিতে কুকুরের আওয়াজ আমি শুনি, কিন্তু আমি জানি না কুকুর কি বলে। কি বোঝেন কুকুর কি বলে? হ্যাঁ, কিন্তু সে কিছু বলে অবশ্যই, ঠিক না? এটা তো আমাদের বিবেক বলে সে কিছু অবশ্যই বলে, সে কিছু বলে। আল্লাহ বলে আওয়াজ শোনো, কিন্তু তুমি বুঝবে না। আর কিছু এরকম আছে তুমি আওয়াজই শোনো না। এটাই সত্য। আল্লাহ রসুল প্রমাণ করছেন, সাহাবাদের সামনে পাথর হাতে নিয়ে কান বলছে, কান পাইতা শোনো তো কি বলে। তো সাহাবা, বুখারী শরীফে আছে, পাহাড় সাহাবা ইকরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ তাসবিহ করতেছে। খানা হাতে নিয়ে বলছে, কান পাইতা শোনো তো কি বলে। বলছে, ইয়া রাসূলুল্লাহ খানা তাসবিহ করতেছে। আল্লাহ রসুল প্রমাণ করে দেখাইছে, আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। তাসবিহ সবাই বলে। এই জন্য সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগান গাইতে বাধ্য। হায়, হারায়া গেছে তো মানুষই হারায়া গেছে। হারায়া গেছে। আমাদের গ্রাম্য প্রবাদ বাক্য আছে, শখের পিঠা মধ্যখানে কাঁচা। কি আপনাদের দেশে আছে এরকম প্রবাদ বাক্য? শখের পিঠা
মধ্যখানে কাঁচা। আল্লাহ এই জন্য চিৎকার দিতেছেন, কোরআন চিৎকার দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তুই কি করে আমাকে বললি? কি করে আমাকে বললি? তুই কি করে আমাকে বললি? আরেক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি তো তোকে এত নেয়ামত দিছি, গুনতে গেলে তোর জীবন শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবনও শেষ হয়ে, তোকে তো আমি ডুবাইয়া দিছি, নেয়ামতের ভিতরে ডুবাইয়া দিছি। এই জন্য আরেক জায়গায় আগে বুঝেই তো চাইতেছেন আল্লাহ। আল্লাহ করুক আমাদের বুঝ আসুক, আল্লাহ কিন্তু আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। আল্লাহ মানুষকে বুঝায় কিন্তু বাধ্য করে না। আমরা হয়তো ভাবি যে আল্লাহ মনে হয় আমাদেরকে বাধ্য করতে পারেন না। এত ডিফেন্স কি আল্লাহর কাছে আছে যে আমাদেরকে আল্লাহ হ্যাক করবে, আমাদেরকে বাধ্য করবে? না না না, আল্লাহ বুঝাইতে চেয়েছেন, না আমি তোমাকে বাধ্য করবো না, কেননা আমি তোমাকে সীমা রেখা দিছি। যাকে সীমা রেখা দেওয়া হয় তাকে বাধ্য করা সমীচীন না, এটা কোনো যুক্তিসঙ্গত না। কেননা তুমি সীমায় আসতে দেরি, তোমাকে তো আমি উঠাইতে দেরি করবো না, বিদে আমি এত তাড়াতাড়ি করবো কেন, তোমাকে বাধ্য করবো কেন? আমি অপেক্ষায় আছি, না ফেরুন কাইফা তা'মালুন, আমি দেখতেছি তুমি করো কি। সীমা রেখায় যেদিন পা দিবে ওদিন তোমার উপর আমার থাবা আসবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার থাবা বড় কঠিন হবে। ওই দিন লোহার প্রাচীর তোমার জন্য কোনো এই বাধার, এই থাবার মাঝে কোনোদিন প্রতিরোধ তৈরি করতে পারবে না। এই থাবার মাঝে কোনো প্রতিরোধ তোমার লোহার দেওয়াল করতে পারবে না, তোমার সিসি ক্যামেরা করতে পারবে না, তোমার নিচ্ছিদ্র বেষ্টনী করতে পারবে না, তোমার টেকনোলজি করতে পারবে না, তোমার প্রযুক্তি করতে পারবে না, তোমার কিছুই করতে পারবে না। আমি আসবো উঠায় নিয়ে আনি। নাহলে ভাবেন বাবার উচিত, কিন্তু প্লেনও মানুষের মারা যায়, ঠিক না? কি বলেন? অপারেশন কে চালাইছে? মালাকুল মউত চালাইছে, ঠিক না? এটাও তো একটা অপারেশন, ঠিক না? সে বিগ টিম নিয়ে আসলো, অপারেশন করলো, চলে গেল, কিন্তু প্লেনের কেউ জানলো না। প্লেন তার গন্তব্যে পৌঁছে গেল। সে তো ছোট টিম নিয়ে আসে না, বিশাল টিম নিয়ে আসে। সে ঢুকলো কি করে? যেখানে বাতাস ঢোকে না, সুই দিয়া ছিদ্র করা যায় না, ক্রাশ হয়ে যায়, সে ঢুকলো কি করে? এটাকে ভাবা উচিত। এই জন্যই আমি আপনাদেরকে ওই জায়গায় চলে যেতেছি। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন, কিন্তু ওই যুক্তি আপনাদেরকে দেখাইতে গেলে সময় অনেক চলে যাবে। কিন্তু একটা দেখাই অবশ্যই, যাতে বুঝে আসে। বড় সোসাইটির লোক আপনারা, বড় এডুকেটেড লোক আপনারা। সিদ্ধেশ্বরী আমি চিনি তো, ছোটবেলার থেকে চিনি, আমি অনেক দিন ছিলাম। আমি চিনি শান্তিনগর যেখানে পপুলার, ওই বিল্ডিংটা, ওই জায়গাটাই আমি ছিলাম, ওইখানে আমি বড় হয়েছি, অনেক দিন ছিলাম। কিন্তু আমি সিদ্ধেশ্বরী চিনি। বৃষ্টি হইলে শান্তিনগর রোডে কতটুকু পানি হইতো এটা আমার জানা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনেই তো, ওই পারেই তো মসজিদটা, ঠিক না? আমিনবাগ মসজিদ, ঠিক না? হ্যাঁ, বৃষ্টি হইলে কেমনে যাইতে হইতো ওটা আমি জানি। এই গলিগুলো আমার চেনা আছে, আমি ছোটবেলায় অনেক কাটাইছি এই গলিতে। আপনারা শিক্ষিত সমাজ বিদায়, বড় এডুকেটেড এরিয়ার লোক আপনারা। এই জন্য একটা যুক্তি দিই, আল্লাহ বলে তোমাকে আমি বাধ্য করতে পারি, মাঝে মাঝে আকাশটা দেখো, উনজুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখো কত উঁচা। তারাউনাহু বিগাইরি আমার, তোমাদের হোবল আজ পর্যন্ত খুঁজা কোথাও খুঁটি পায় নাই, আর খুঁটি নাই পাবে কোত্থেকে? আবার একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, সাতটা, একটা না, আবার সাতটা এক সমান বড় না। আমি খুঁটি ছাড়া যদি দাঁড় করাইতে পারি, তাহলে তো তুমি ছোট্ট একটা মানুষই, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটা আল্লাহর যুক্তি, আল্লাহর লজিক, আল্লাহর ফলসাফা, আল্লাহর ফিলোসফি আল্লাহ বয়ান করে দিয়েছে। তোমাকে বাধ্য করতে পারত, আমি তোমাকে বাধ্য করব না। তোমাকে আমি একটা সীমা রেখা দিছি, স্বাধীনতা দিছি। বিধায় চারটা জিনিসই আমাদেরকে কন্ট্রোল করে, আমাদেরকে পরিচালনা করে। এটা যদি মানুষের ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায়, বিবেক, বুদ্ধি, বিদ্যা এবং চিন্তা ক্ষমতা মানুষের ভিতর থেকে যদি বিলুপ্ত হয়ে যায়, ওই মানুষটা থাকে কিন্তু জিরু থাকে। ওই মানুষটা যদিও বেঁচে থাকে, কিন্তু আসলে মানুষ থাকে না, জিরুই থাকে। কি বলেন? একমত আপনারা আমার সাথে? জিরুই থাকে। এই জন্য আল্লাহ এই চারটা জিনিসকে মানুষ কন্ট্রোল করুক,
এই চারটা জিনিস যদি সঠিক ব্যবহার না হইল, তাহলে মানুষ যেরকম ক্ষতি সাধিত হয়, তার লাইফটা যেরকম উজাড় হয়ে যায়, উজাড় বোঝেন, তার লাইফটা বিনষ্ট হয়ে যায়, ঠিক তার দ্বারা সমাজটাও বিনষ্ট হয়ে যায়, তার দ্বারা সমাজটাও কি হয়ে যায়, তার দ্বারা সমাজটাও বিনষ্ট হয়ে যায়, তার দ্বারা মানুষ সমাজটাও উজাড় হয়ে যায়, যদি চারটা সহিভাবে ব্যবহার না হয়। নবীরা আয়েশা মানুষকে এটাই বুঝায় যে মানুষ তোমার বিবেক, বুদ্ধি, বিদ্যা, তোমার চিন্তা ক্ষমতা, এটাকে সঠিক জায়গায় ব্যবহার করে, কেননা লাইফটা বড় ছোট, আর আল্লাহ এটা দিছেন এনজয় করতে। হ্যাঁ, লাইফটা বড় ছোট, 60-70 বছর, কিন্তু আজকে এনজয়ের যে থিওরি আমাদের বাবা উচিত ছিল, যিনি আমাকে লাইফ দিছেন, যিনি আমাকে অস্তিত্ব দিছেন, যিনি আমাকে জীবন দিছেন, যিনি আমাকে এত সুন্দর করে বানাইলেন, এত টেকনোলজি আমার ভিতরে যিনি ফিট করলেন, এত কারিগরি যিনি আমার ভিতরে করলেন, এত প্রযুক্তি যিনি আমার ভিতরে লাগাইলেন, সমস্ত প্রযুক্তি তো আমাদের প্রযুক্তি দ্বারাই অস্তিত্বে, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝাইতে পারি না। সব প্রযুক্তি তো আমার এই প্রযুক্তির দ্বারাই অস্তিত্বে আসছে, এমনই তো না? আমার এই প্রযুক্তির বাহিরে সব প্রযুক্তির অস্তিত্ব, আমার এই ব্রেনের দ্বারাই তো সমস্ত প্রযুক্তি অস্তিত্বে আসছে। এটা তো আল্লাহই দিচ্ছেন, ঠিক না? কি বলেন? না আল্লাহ দেন নাই? হ্যাঁ, আমাদের ব্রেনটাকে যে আল্লাহ যে সুতাটা দিয়া পেঁচাইছেন মগজটাকে, এই সুতাটাও তো আল্লাহ 5 লক্ষ কিলোমিটার বানাইছেন। আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, এখান থেকে চাঁদে নিয়ে যাওয়া যাবে, আবার চাঁদের থেকে আইসা এখানে গিরা দেওয়া যাবে। 2,40,000 কিলোমিটার দূরে হলো চাঁদ। তো আপনার মাথার ব্রেনটা ছোট্ট মগজ হোক আর বড় মগজ হোক, এটাকে যে আল্লাহ সুতা দ্বারা পেঁচাইছেন, ওই সুতাটা 5 লক্ষ কিলোমিটার। ওটার ভিতরে কি রাখা আছে আপনি জানেন, আমি জানি না। মাত্র তো সবচেয়ে বড় বিজ্ঞানীর মাত্র 15% খুলছে। কয় পার্সেন্ট? এটাই তো আপনার উক্তি যুক্তি, ঠিক না? এটাই তো আপনারা বলেন 15%। তাহলে বোঝা গেল ওরও 85% অফ আছে। কত? 85% কি আছে? অফ আছে। আর আপনারা আমার হয়তো 2-1% খুলছে, 5%, 95% তো অফ আছে। বিদায় মেরে দোস্ত, আমি শেষ জায়গায় চলে আসছি, কথার শেষ জায়গায়। বাবা উচিত, এটা বাবা উচিত না যে আমাকে আমার পরিচালনা করার জন্য আল্লাহ আমার বিবেক, বুদ্ধি, বিদ্যা, চিন্তা ক্ষমতার উপরে ছেড়া দিয়েছেন, এমন নয়। যিনি আমাকে অস্তিত্ব দিলেন, যিনি আমাকে জীবন দিলেন, যিনি আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে। আমি আপনাদেরকে হাদিস দিতেছি, আল্লাহ বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা মানুষ তোকে আমি সুরক্ষিত করি, যদিও তুই 24 ঘন্টা আমাকে বুড়া থাকিস। তারপরে আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করছে, লাউলা আযকুর, আমি যদি 24 ঘন্টা তোকে সুরক্ষিত না করি, শুন, লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে পেটে নিতে দ্বিধা করবে না, সময় নিবে না। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোকে তলদেশে নিতে সময় নিবে না, দ্বিধা করবে না। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে ধ্বংস করতে দ্বিধা করবে না, সময়ও নিবে না। দুনিয়ায় এরকম ছড়ানো ছিটানো হাজারো নিদর্শন রাখা আছে। আমি দেখা আসছি, আপনিও দেখা আসেন। যান যান ডেড সি দেখা আসেন, এখনো জর্ডানে রাখা আছে, ঠিক না? ডেড সি জর্ডানে না? না জর্ডানে না, জর্ডানে ডেড সি। আপনি দেখে আসেন, 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। দেখে আসেন, ডেড সি দেখে আসেন। তার পাশেই ওই জায়গা দেখে আসেন, লূত আলাইহিস সালামের যে জায়গা, দেখে আসেন আল্লাহ কিভাবে ধ্বংস করছে। দেখে আসেন 10 কিলোমিটারের বাগান কিভাবে কয়লা হয়ে পড়ে আছে। ইয়ামানে আছে, সনার থেকে মাত্র 35 কিলো দূরে। যান ওই ড্যাম দেখে আসেন,
যে ড্যামের প্রশংসা আল্লাহ নিচে করছেন, জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া জান্নাতানি আন শিমাল, দুই জান্নাত ডাইনে, দুই জান্নাত বামে। ওই ড্যাম দেখে আসেন, এখনো মাগরিবে রাখা আছে, আমিও 4 বার দেখছি, আপনারও দেখে আসেন, জানা ড্যাম দেখে আসেন, যেখানে পানি দিয়ে সারা জায়গায় সেচন হয়, কিন্তু যেটা আল্লাহ ধ্বংস করছেন এখানে একটা গাছ পর্যন্ত হয় না। যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে করছেন, বালদাতুন তাইয়্যিবাতুন রব্বুন গফুর, এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে করছেন। কওমে সাবা জান্নাত রাখা আছে, কওমে আদ আমি দেখে আসছি, আপনি দেখে আসেন, যান, মাথার ডাচা এখনো রাখা আছে, মাথার খুলিটা এখনো রাখা আছে। 6 ফিটের মানুষ এইদিকে একটা দাঁড়াইলে ওইদিকে দাঁড়াইলে মাথার উপর দিয়ে দেখা যাবে না, এত বড় মাথাটা ছিল। যান, আপনিও দেখে আসেন, হাজারো ধ্বংস স্তূপ পড়ে আছে দুনিয়ার ভিতরে, ঠিক না? না নাই? হ্যাঁ, হাজারো ঐতিহ্য রাখা আছে, ঠিক না? কি বলেন? আহসান মঞ্জিল আছে কিন্তু নবাব আহসানুল্লাহ নাই, এটাই সত্য। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই, এটাই সত্য। সোনারগাঁ আছে কিন্তু ঈশা খান নাই, এটাই সত্য। লালবাগ কিলা আছে, মালিক নাই, এটাই সত্য। রাজবাড়ি আছে কিন্তু রাজা নাই, এটাই সত্য। কি বলেন? স্বপ্নপুরী আছে কিন্তু বানানেওয়ালা নাই, এটাই সত্য। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, তাজমহল আছে কিন্তু বাদশাহ শাহজাহান নাই, এটাই সত্য। একদিন আপনার আমিও থাকবো না, এটাই সত্য, কিন্তু আমার ছোট্ট ঝুপড়িটা, ছোট্ট ফ্ল্যাটটা পড়ে থাকবে, এটা থাকবে, এটাই সত্য। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছেন, মানুষ যদি তুমি ছোট্ট লাইফটা দিয়ে এনজয় করতে চাও, আপনারা রাগ হয়েন না, কিন্তু আমি আপনাদের উক্তি যুক্তিতে তেমন বিশ্বাসী না। মিডিয়ালাও আমার উপরে রাগ হইতে পারে, আমি থিওরিতে বিশ্বাসী না, আমি তো প্র্যাকটিক্যালে বিশ্বাসী। আমার এখানে হাজারো কান্না আছে আপনার আমেরিকার মানুষের, এইখানে কান্না সেভ করা আছে। আপনার কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই আল্লাহ যেখানে আমার পা ফালায়, আমার পাও না করছে, এরকম কোনো মহাদেশ নাই যেখানে আমার জুতার দাগ না আছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, কেউ যদি ভাবেন অহংকার করতেছি, দিলের খবর আল্লাহ জানে। আমি আপনাদেরকে বুঝা, আমাদের এখানে দুটা জিনিস সেভ করা আছে। একটা, আমরা ভাবি যে লাইফ স্টাইল যত উন্নত হবে তত মনে হয় আমরা আপডেট, তত মনে হয় আমরা সুখী হব। হ্যাঁ, লাইফ স্টাইল, লাইফ উন্নত হইতে পারে, কিন্তু বাট সুখ অন্য জায়গায়। সুখ, লাইফের উন্নত হওয়ার সাথে সুখের কোনো সম্পর্ক নাই। যদি থাকতো তাহলে বাংলা কোনো কবি এই প্রবাদ বাক্য কোনোদিন আবিষ্কার করতেন না, পুণ্যে আনে সুখ, এই কথা কোনোদিন বলতেন না। পুণ্যে আনে, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্য দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। এই প্রবাদ বাক্য অকাট্য সত্য। লাইফ উন্নত হইলে যে সুখ হবে এমন না, বা লাইফ স্টাইল চেঞ্জ হইলেই যে লাইফ হবে এমন না। আজকে মানুষ দ্বারা যতটুকু আঘাত প্রাপ্ত, খোদার কসম আমাদের সুন্দরবনের প্রাণী দ্বারা আমরা এতটুকু আঘাত প্রাপ্ত না। মানুষ দ্বারা যতটুকু প্রতারিত, দুনিয়ার কোন সৃষ্টি দ্বারা মানুষ এতটুকু প্রতারিত না। সূর্য যদিও 1000 কোটি বৎসর ধরে উঠতেছে, পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, কিন্তু সূর্য আজ পর্যন্ত চুল বরাবর আমাদের সাথে প্রতারণা করে নাই, চুল বরাবর করে নাই, কোন সৃষ্টি করে নাই, কোন মৌসুম করে নাই। যদিও আমরা বলি শীতের দিনে শীত নাই, এটা হয়তো আমিই করছি, যার কারণে শীতের দিনে শীত নাই। আমি না করলে শীতের দিনে শীত অবশ্যই। মৌসুম বোঝেন তো, ঋতুর জায়গায় থাকতো। এখানেও আমার কোনো নেগলিজেন্সি আছে, আমার হাতের কোনো ছাপ আছে, আমার পায়ের কোনো দাগ আছে, নাহলে ঋতু চেঞ্জ হবে কেন? ঋতু তো বানাইছে আল্লাহ। কে বানাইছে? 6 ঋতুর রাত তো বাংলা না হইলে ডেলি হাজারো প্লেন না উড়তো, না ল্যান্ড করতো, না টেক আপ করতো। বুঝা গেল এইটাও আল্লাহ আমাদের অধীন করছেন বিদায়
একটা পরিধি পর্যন্ত আল্লাহ আমাদের অধীন করছেন। আমরা স্বাচ্ছন্দ্যে ওই পরিধিটার ভিতরে ঘুরে বেড়াইতে পারি, এটা অস্বীকারের কোনো রাস্তা নাই। কেননা একটা পরিধির পরে গেলে আপনারা শিক্ষিত সমাজ হিসাবে জানেন, প্লেন একটা সীমারেখার উপরে উঠলে নিজে নিজেই ক্রাশ হয়ে যায়, কেননা ওইখানের চাপ শেষ হইতে পারে না। ওই পর্যন্ত পৌঁছতে হলে আবার আরেকটা ক্যাটাগরি তৈরি করতে হয়। যেগুলো জল, স্থল এবং আকাশেরও একটা পরিধি আমাদের অধীন। আবার এটাও সত্য, সব সৃষ্টি কিন্তু আমাদের অধীন। হুয়াল্লাযী সাখখারা লাকুম মা ফিল আরদি জামিয়া, যেরকম আল্লাহর উক্তি, আল্লাহর কথা যেরকম যে জমিনে যা আছে সব তোমাদের অধীন। আবার এটাও আল্লাহ বলছেন সাখখারা লাকুম কুল্লা শাই, সব আমি তোমাদের অধীন করছি। পর্যালোচনা করলে এটাও বোঝা যায় যে ফেরেশতাও কিন্তু আমাদের অধীন, নাহলে আমরা চলতে পারতাম না। আমরা যদিও ভাবি, আমাদের শিক্ষা যদিও আমাদেরকে ভাবায় যে আমাদের সিস্টেমটা মনে হয় এক একটা উক্তি যুক্তির মাধ্যমে চলতেছে, আসলে তা না। এটা সান্ত্বনামূলক একটা জিনিস, রাগ হয়ে যায় না। লাইফ সাপোর্টটা একটা সান্ত্বনার মেশিনই, কিন্তু যেই লাইফ সাপোর্টে ঢুকছে 99 জনই ফিরে আসে না, ঠিক না? যদিও তার নাম লাইফ সাপোর্ট, ঠিক না? কি তাহলে বোঝা গেল এটা একটা সান্ত্বনার মেশিনই। 10 জন ফিরে আসে, বাকি 90 জনই ফিরে আসে না। যখনই লাইফ সাপোর্টে ঢুকানো হয় তো আপন জনের মন ভিতর থেকে গাইতে থাকে, মনে হয় ফিরে আসবে না, ঠিক না? ডাক্তারও বলে চেষ্টা চলতেছে, দোয়া করতে থাকেন যদি আসে। তাহলে এই যদি শব্দটা হতো না। আমরা যতই উক্তি যুক্তি দেই না কেন, আমাদের এই শরীরটাকে ফেরেশতাই পরিচালনা করে। আসলে আমার কাছে সময় নাই, খুব কম সময়, বেতা এত লম্বা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, নাহলে আমি প্রমাণ সহ আপনাদেরকে দাঁড় করাইতে পারতাম। আমি যদি একটা প্রশ্ন করি তাহলে জবাব অবশ্যই আপনারা দিবেন, আর হাতে দিবেন, নাতে দিবেন না, ইনশাআল্লাহ আশা করি। যদিও মানুষ বলে হাতটা চলে বাল্ব দ্বারা, কিন্তু যদি প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়ে, তাহলে মনে হয় কারো কাছে কোনো প্রশ্ন উত্তর থাকবে না যে বাল্ব চলে কি দিয়ে। এই তথ্য মনে হয় মানুষের কাছে আসে না যে বাল্বটা, হাতটা তো বাল্বের পাওয়ারে চলে, কিন্তু বাল্বটা কি দিয়ে চলে। কিন্তু আল্লাহ ডাইরেক্ট বুঝাইছেন, ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুম মুআক্কালা, মানুষ তোমার হাড়ের উপরে আমি একজন ফেরেশতাকে বসায় রাখছি, যে পাঁচ করতেছে। পাঁচ যখন পাঁচ করে রক্ত বাহির হয়ে যায়, যখন ছেড়া দেয় তখন রক্তটা আবার চলে আসে, এইভাবেই শুধিত হইতেছে। এটাও সত্য, সারা দুনিয়া ডাক্তারদেরকে যদি জিজ্ঞাসা করেন, আমাদের দেহের ভিতরে দেখার দিক দিয়ে চক্ষুটা বড় ছোট একটা অঙ্গ, সমস্ত অঙ্গগুলাকে দেখতে অনেক বড় দেখা যায়, নাকটাও অনেক বড়, কিন্তু নাকের তুলনায় চক্ষুটা অনেক ছোট দেখা যায়, ঠিক না? কি বলেন? চাইনিজরা তো তাকায় থাকলেও মনে হয় ঘুমায় আছে, ঠিক না? ওদের চোখ তো আরো ছোট, ঠিক না? কিন্তু সারা দুনিয়ার আই স্পেশালিস্ট, আপনাদের এইখানে একটা চোখের হাসপাতাল আছে, ঠিক না? এই পিছনের গলিটাতেই মনে হয় আছে, ঠিক না? হ্যাঁ, সারা দুনিয়ার আই স্পেশালিস্ট ডাক্তারদেরকে যদি জিজ্ঞাসা করা হয় একত্রিত করা, যে সাধনা তো চলতেছে 500 বৎসর ধরে, সাধনাই বললাম আমি, রিচার্জ তো চলতেছে 500 বৎসর ধরে, বলো তো এই ছোট্ট চক্ষু, এটার এপার ওপার অবশ্যই আছে, ঠিক না? তো পারি তো তোমরা দিলা, কিন্তু ওই কুল কত দূর দেখা যায়? কেউ কি জবাব দিতে পারবে যে ওই কুলটা কোথায়, ওই পাটটা কোথায়, ওই তীরটা কোথায়, কতটুক পাড়ি জমায় গেল? এরকম কোনো কি হোবল তৈরি হয়েছে যে ডাক্তাররা ওই দূরবীন দিয়া বলবে যে ওই কুল দেখা যায়? আমাকে বলেন। উক্তি যুক্তি তো অনেকেই আসে, কিন্তু আল্লাহ ছোট্ট একটা অঙ্গতে এরকম কুদরত বসায় দিয়েছেন,
সারা দুনিয়ার আপনাদের আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, ছোট বড় সারা দুনিয়ার আই স্পেশালিস্টকে যদি এক করা হয়, ওদের যদি বলা হয় যে চক্ষু নিয়ে তোমাদের গবেষণা চলতেছে, কত দূর পর্যন্ত তোমরা পৌঁছতে পারলে, আমার মনে হয় সবাই জবাব এটাই দিবে, পারি তো দিছি, কুল কোথায় এটা আমাদের জানা হয়। আমরা কি কোনোদিন ভাবছি? আমি আপনাদের বিদ্যাকে শ্রদ্ধা করি, কিন্তু আমরা যে উক্তি যুক্তি দিই, বলেন কি জবাব দেওয়া যাবে যে ওই কুল কোথায়? এতটুক ছোট্ট একটা জায়গায় 13 কোটি ক্যামেরা যে আল্লাহ ফিট করলেন, এতটুক ছোট জায়গা 13 কোটি ক্যামেরা এক একটা চোখে ফিট, 26 কোটি ক্যামেরা দুটা চোখে, এতটুক জায়গার ভিতরে কিভাবে মালিক ফিট করলেন? 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া 13 কোটি ক্যামেরার কেবলকে পিছিয়ে নিয়ে গেছেন, একটা আরেকটার সাথে লাগতে দেন। মালিক আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন, সৃষ্টির ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন, সুন্দর বানাইছেন, সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন, ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত যে আমাদেরকে পরিচালনা। আরে আপনি হয়তো যুক্তি দিবেন একটা, আমি মানব যে একই নালী দিয়া শ্বাসও যায়, পানিও যায়, খাদ্যও যায়, কিন্তু একটু নিচে যায় সবগুলা ডিভাইডেড হয়ে যায়। বিজ্ঞান হয়তো দেখাবে এক পার্ট উঠতেছে, আরেক পার্ট অফ হইতেছে, আরেক পার্ট অফ হইতেছে, আরেক পার্ট উঠতেছে, শ্বাসেরটা উঠতেছে, শ্বাস এক জায়গায় যাইতেছে, খাদ্যেরটা আবার উঠতেছে, শ্বাসেরটা অফ হয়ে যাইতেছে, এইভাবে ডিভাইডেড হইতেছে। আপনি এত যুক্তি দিবেন, আমি একটা যুক্তি দিব, আমি বলবো মালিক এখানে কুদরতি ফেরেশতা বসায়া ওটাকে ডিভাইডেড করতেছে। আর এটাই সত্য, এটাই সত্য। বাকি সব যুক্তির পিছনে কিন্তু আবার যুক্তি দাঁড় করানো যাবে, সব যুক্তির পিছনে আবারও যুক্তি দাঁড় করানো যাবে। একই প্লেট থেকে স্বামী স্ত্রীর খাওয়া, কিন্তু স্বামীর ভিতরে গেলে কোনো দুধ হয় না, আর খাদ্যের থেকেও কোনো মেশিন আবিষ্কার হয় না দুধ বাহির করা, কিন্তু মার ভিতরে যায় ঝর্ণার জোশ কি করে মারে, দুধের ঝর্ণা কি করে ফুটা বাহির হয়। বুঝতে হবে এখানে কোনো কারিগরি আছে, আল্লাহ ফেরেশতা দ্বারা পুরা পরিচালনা করতেছে। এটা আমি বুঝানোর জায়গায় চলে আসছি আপনাদেরকে, সংখ্যায় যদিও অল্প, আওয়াজ বহুত দূর পর্যন্ত যাইতেছে। আল্লাহ করুক ঘরের ভিতরে যারা আছে তাদেরও বুঝে আসুক। বাংলাদেশ ঠিক না, দুনিয়া কোথাও 6 ঋতু নাই, ঋতু 4টা, 6 ঋতুর দেশ তো বাংলাদেশ। ঋতু যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে বুঝতে হবে এখানে আমার হাত আছে, আমার পায়ের কোনো উষ্টা আছে, যার কারণে ঋতু চেঞ্জ হয়ে গেছে। কোন সৃষ্টি মানুষের সাথে কোনোদিন প্রতারণা করে নাই, মানুষ মানুষের সাথে যতটুকু করতেছে, মানুষ দ্বারা মানুষ যতটুকু অতিষ্ঠ, কোন সৃষ্টি দ্বারা মানুষ এতটুকু অতিষ্ঠ না। আরো অনেক শব্দ আমি বলতে পারি আপনাদেরকে, কিন্তু বলবো না, আপনারাই ভাইবা নেন, শিক্ষিত সমাজ, 2-1টা বললেই বোঝানো যায়। পুরো হাড়িতে বাদ তো দেখে না, একটা টিপেই বলে হয়ে গেছে। 2-1টা ইঙ্গিতই আপনাদেরকে দিতেছি। এই জন্য আল্লাহ রসুল, আল্লাহ চায় আমাদের এই ছোট্ট জীবনটা যেন আমরা এনজয় করি, আমাদের লাইফটা যেন লাইফ হয়, আমরা যেন এটা দিয়ে এনজয় করি, আমাদের এটা যেন লাইফ হয়, ছোট্ট জীবনটা। এরপরে যেটা আসতেছে চিরদিনের জন্য আমাদেরকে চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই, ঐতিহ্যগুলা পড়া থাকবে। এটাই দুনিয়ার রীতি আর নীতি। মৃত্যুর ব্যাপারে কারো কোনো মতানৈক্য নাই। আদর্শ দুনিয়াতে হাজারো কোটি থাকতে পারে, কিন্তু মৃত্যু সত্য এটা সবাই একমত। যদিও মৃত্যু জিনিসটা কি এটা নিয়ে মতানৈক্য আছে, কিন্তু মৃত্যু নিয়ে কোনো মতানৈক্য নাই। মৃত্যু জিনিসটা কি এটা নিয়ে কিন্তু মতানৈক্য আছে। মোবাইলে সার্চ দিলে আপনি পাবেন এটা নিয়ে কত মতানৈক্য, 200-র উপরে মতানৈক্যতা আছে। এটা আমি মানি, থাকতে পারে, কিন্তু মৃত্যু যে সত্য এটা নিয়ে কোনো মতানৈক্য, সারা দুনিয়া একমত। এটার ভিতরে হাজারো কোটি মতবাদ, এমনকি যে আল্লাহকে না মানে তাকেও মৃত্যু মানতে হয়, যদিও যতদিন চাপায় জোর থাকে ততদিন না মানে, কিন্তু যখন দুয়ারে চলে আসে
তখন সে মানতে বাধ্য, তখন সে মানতে বাধ্য, তখন সে মুখ থুবড়ায়া পড়তে বাধ্য, তখন সে সারেন্ডার করতে বাধ্য, তখন সে রুকে ফেরেশতাদের হাতে দিয়া দিতে বাধ্য, তখন আর তার কোনো উক্তি চুক্তি চলে না। মৃত্যু একটা সত্য জিনিস, চলে যেতে হবে। এরপরে জীবনটাও সত্য। বিদায় আসলে আমাদের বাবা উচিত ছিল, আমরা এডুকেটেড বিদায়, শিক্ষিত বিদায়, ব্রেনিয়ান বিদায়, আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা চিন্তা ক্ষমতা অন্যান্য সমাজের চেয়ে অনেক উন্নত বিদায় আমাদের বাবা উচিত ছিল যে যিনি আমাকে অস্তিত্ব দিলেন, যিনি আমাকে লাইফ দিলেন, যিনি আমাকে জীবন দিলেন, উনি আমার এই লাইফটা কোথায় রাখছেন, কোন জিনিসের ভিতরে আমার এই লাইফটা রাখছেন যেটা লাইফটা সুন্দর হবে। আজকে তো আমরা আমাদের যুক্তির পিছনে চলতেছি, আমাদের শিক্ষা দীক্ষার পিছনে চলতেছি, আর লাইফের জন্য দৌড়াইতেছি। আসলে মনে হয় না এখানে কে হাত উঠে দেখাইতে পারবেন যে আই এম ভেরি হ্যাপি। মনে হয় না একজনও হাত উঠে দেখাইতে পারবেন যে আমি বড় হ্যাপি। কি বলা যাবে? রাগ হয় না, পায়ে হাত রাখতেছি। কেন আমি হ্যাপি না? হ্যাপি কেন? কে কে চলে গেল? কে কি লেখা হয় হ্যাপি? আমার জীবনে তো আমি হ্যাপি না। কেন? আসলে আমি ভাবি নাই যে জীবনটা আমাকে যিনি দিছেন, অস্তিত্বটা যিনি আমাকে দিছেন, এত বড় প্রযুক্তির ভান্ডার যিনি আমাকে বানাইলেন, এত টেকনোলজি যিনি আমার ভিতরে ফিট করলেন, হয় একটা জিনিস নিয়ে বোঝেন না। আমি একজন ডাক্তার চিনি, জানি না আপনারা নাম জানছেন কিনা, বাংলাদেশের সর্বপ্রথম যিনি হার্ট ওপেন সার্জারি নিয়ে আসছিলেন, ডাক্তার এসআর খান। নাম শুনছেন কিনা জানি না, ডাক্তার এসআর খান। উনি বাংলাদেশে প্রথম ওপেন সার্জারি লন্ডন থেকে মনে হয় আসেন, ওনার আগে কেউ আসছেন কিনা আমি জানি না, কিন্তু উনি একদিন বলতেছিল আমাকে, মুফতি সাহেব আপনাকে বলা যাবে না, এক আঙ্গুলের ভিতরে আল্লাহ যে টেকনোলজি আর প্রযুক্তি ফিট করছে, আমার মতো এসআর খান সারা জীবন বর্ণনা করলো শেষ করা যাবে। আপনি ভাবেন না একটু, আপনি ভাবেন না এখানে হাসপাতাল কতগুলোই তো আছে, ঠিক না? কয়টা হাসপাতাল আছে, আরে জিব্বার মতো এত দ্রুত অ্যাপ্লাই দেয়, জিব্বা টাচ করতে দেরি, অ্যাপ্লাই করতে রিপ্লাই দিতে দেরি করে না, টাচ করতে দেরি, রিপ্লাই দিতে দেরি করে না, শুধু টাচ করতে দেরি, টাচ করেই সে বলে দেয়। কি বলেন? কখনো ভাবছি আমার নাকটা কত বড় কেমিস্ট্রি, আমার নাক কত বড় কেমিস্ট্রি, কেমিস্ট্রির কত বড় কেন্দ্র আমার নাক। হয় গ্রান শুনতে দেরি, বলতে দেরি করে। হয় এটা কোনোদিন ভাবছি? রাগ হেন না, রাগ হেন না, আমি রাগ আপনাদেরকে হইতে না করতেছি, পায়ে হাত রাখতেছি। আমাদের সমাজের কিছু লোক আছে, তাদের সবকিছু চেকিং এর মাধ্যমে তার ভিতরে যায়, ঠিক না? চেকিং না হইলে ভিতরে যায় না, ঠিক না? যায়ও না, দেয়ও না, ঠিক না? হ্যাঁ, ছাড়পত্র আসতে হয়, তাই না? হ্যাঁ, সত্য তো। কিন্তু আমাদের মতো গরিবের জন্য কে এরকম টেস্ট করবে, ঠিক না? আল্লাহ কুদরতান আমাদের জন্য 4টা সেন্টার বসায় দিছে। প্রথম আমাদের প্রত্যেকটা পানি বলেন, খাদ্য বলেন, না প্রথমে টেস্ট করে যে গ্রান ঠিক আছে কিনা আগে দেখ, তাইলে বন্দার ভিতরে যাবে, নাইলে যাবে না। আপনি কি কোনোদিন ভাবছেন? নাক কিন্তু সর্বপ্রথম ঘ্রাণ দেখে, ঠিক না? নাকেই বলে দেয় এটার ঘ্রাণ ভালো না, নাকেই বলে দিতেছে ঘ্রাণ জানি কেমন, তো নাকেই বলে দিতেছে না 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 ভিতরে যাবে না, ঘ্রাণ ঠিক না, ঠিক না? ঠিক না? তারপরে যখন যায় তো দ্বিতীয় চেকিং করে জিব্বা, জিব্বা ছুঁইতে দেরি, জিব্বা বলতে দেরি করে, না না স্বাদ নষ্ট হয়ে গেছে, স্বাদ নাই, যাবে না ভিতরে। দ্বিতীয় চেকিং সেন্টার হয় একটা পাথরের কণা, যাইতে দেরি, সর্বপ্রথম চাপটাই দাঁতের ভিতরে পড়ে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, তৃতীয় চেকিং সেন্টার যে আমার বন্দার এখানে কোনো কণা শোনা যেতে পারবে না, যা যাবে খাদ্যই যাবে, যা যাবে খাদ্যই যাবে। ইচ্ছা করে একটা চুল দিয়া দেখেন না, একটা খানার লোকমার ভিতরে, একটা লোকমার ভিতরে ইচ্ছা করে একটা চুল দেন, দেখবেন জিহ্বা ওটাকে সর্বপ্রথম খুঁজা বাহির করে ফেলবে। আপনার আমি কি ভাবছি কোনোদিন?
হয় আমি কেমনে বুঝাবো আপনাদেরকে, সময়ও আমার হাতে নাই। পেলে আপনাদেরকে আমি সময় পেলে আপনাদেরকে আমি বুঝাইতাম, বিদায় আমি জায়গায় চলে আসছি। আল্লাহ আমাদেরকে 4টা জিনিস দিয়েছেন, এই 4টা যদি সঠিক ব্যবহার আমরা না করলাম, সঠিকভাবে ব্যবহৃত না হইল, তাহলে আজকে যেরকম আমাদের কাছে সব আছে, আমি আপনাদের ঘরের ভিতরে জায়গা দেখতে চাইতেছি না, তাকায় দেখতে চাইতেছি না, কিন্তু চেহারায়, এলাকায়, চাল চলন, উঠা বসা, এটাই বলে আমাদের জীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য যত ধরনের প্রসাধনী দরকার, যত জন জিনিস দরকার, সব কিন্তু আমাদের ঘরের ভিতরে আছে, কিন্তু নাই তো আমাদের লাইফ। কি রাগ হয়ে গেলেন? আমি আমেরিকার কোন এক এয়ারপোর্ট থেকে বাহির এসেছিলাম, আমি পাশে এক বৃদ্ধা মহিলাকে কাঁদতে দেখছি। আমি জিজ্ঞেস করলাম, তুমি কাঁদো কেন? আমার চোখে পড়ে নাই তো, সে আমাকে দেখাইছে, ওই যে দেখ। আমি দেখতেছি এক মুসলমান সন্তান, দাড়ি টুপিওয়ালা, হয় তার মাকে হুইল চেয়ার থেকে কোলে করে উঠায় গাড়িতে বসে গেছে, আর এক ইংরেজ মহিলা দূরে বসে বসে কাঁদতেছে। আমি বললাম, সে আমাকে দেখাইছে, দেখ সন্তান মাকে কিভাবে কোলে করে উঠায় বাচ্চার মতো গাড়িতে বসায়, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। তারাও বুঝতে চেষ্টা করছে যে এটা লাইফ, এটা লাইফ না। আমাদের জীবনটা জীবন না, আমাদের জীবনটা জীবন না। আমরা লাইফের এনজয়, এটার নাম এনজয় না, যেটাকে আমরা এনজয় মনে করি ওটার নাম এনজয় না। এটা থিওরি না। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা কোনো থিওরি না। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা কোনো সহি সুস্থ ব্রেনের থিওরি না। আপনি আমাকে বুঝাইতে পারবেন না, এটা কোনো সুস্থ ব্রেনের কি না। হ্যাঁ, কোন সুস্থ শিক্ষিতর থিওরি না। শিক্ষা যদি আলো হয় তাহলে এটা কোনো থিওরি, শিক্ষিত মানুষের থিওরি হতে পারে না। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা কোনোদিন হইতে পারে না। যদি একজন মানুষ এটাকে বলে যে শিক্ষা আলো, তাহলে আমাকে বুঝাইতে পারবে না যে এটা কোন শিক্ষিত লোকের থিওরি হইল, তার কাছে কিসের শিক্ষা। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কে বলছে তোমার জীবন এটা তোমার? কে বলছে? কোত্থেকে পাইলা যে তোমার জীবন তোমার? এই থিওরি পাইলেন কোত্থেকে? আপনি কোত্থেকে উদ্ঘাটন করলেন? যদি তোমার থিওরি তোমার হইতো তাহলে প্রত্যেক শ্বাসে ফেরেশতা অনুমতি নিত না। আমরা শ্বাস ছাড়ি আর নেই, ফেরেশতা অনুমতি নেয়। আমসে কাউ আত্রুক, আল্লাহ টানছে ছাড়তে দিব, ছাড়ছে টানতে দিব। তো আল্লাহ 1,60,000 বার প্রতিবার বলে উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে তোকে হুকুম দিব, টানবেও ছাড়তে দিবি না, ছাড়বে টানতে দিবি না। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা'a বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد، خلق الخلق وأحصاهم عدد، رفع السماء بقدرته بغير عمد، بسط الأرض بقدرته على ماء الجمد، قسم الرزق فلا ينسى من خلقه أحد، ولم يكن له كفوا أحد، الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد. فالصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم فالله ناظر كيف تعملون، أو كما قال عليه الصلاة والسلام.
সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। এই কথা চির সত্য যে মানুষ রূপে দুনিয়াতে আসা এটা আমাদের নির্বাচন না, স্বয়ং বানানেওয়ালা আল্লাহ আমাকে নির্বাচিত করছেন, বিধায় আমি মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখতে পারছি, এটা মানতে হবে। আর মানুষ হিসাবে পা রাখতে পারছি বিদায়ী বুকে হাত রেখা গৌরবের সাথে বলতে পারি যে আমি সৃষ্টির সেরা, ঠিক না? শুধু আমি সৃষ্টির সেরা না, সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে সুন্দর। আমার চেয়ে সৃষ্টির ভিতরে সুন্দর কেউ নাই। যতই বর্ণনা দেই না কেন, এগুলা শুধু প্রবাদ বাক্য আর বর্ণনা বাক্য, শুধু বর্ণনা মাত্র। কেননা বানানেওয়ালা মালিক নিজেই বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তুমি সবচেয়ে সুন্দর। শ্রেষ্ঠত্বের ব্যাপারেও ঘোষণা দিতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছি। শুধু এইখানেই শেষ না, মানুষের আধিপত্যটা যে সমগ্র দুনিয়ার উপরে, এটাকে অস্বীকার করার মতো কোনো রাস্তা মানুষের কাছে নাই। শুধু স্থল না, জলেও আমাদের আধিপত্য। না হইলে তো আমরা কি করে হাজার হাজার শিপ, হাজার হাজার শিপ আমরা কি করে, যেটা লোহার বানানো ওটাকে পানিতে বাসানো কোনোদিন আমাদের জন্য সুযোগ হইতো না, ঠিক না? বোঝা গেল জল স্থলের আধিপত্যটা আমাদের কাছে। শুধু এতটুকু না, আকাশের একটা সীমানাও আমাদের আধিপত্যের ভিতরে নাই। তো আমাদের লাইফ নাই, কেন নাই? আমি কি কোনোদিন ঘরের সবাইকে নিয়ে ভাবছি যে বলো আমাদের ঘরে কোনো জিনিসের অভাব নাই, জীবন গড়ার জন্য যা কিছু প্রয়োজন সবই তো আমি আইনা দিলাম, সবই তো ঘরে ফিট হইল, সবই তো আমার ঘরে আছে। কিছু আমার আলমারিতে আছে, কিছু আমার ফ্রিজে আছে, কিছু আমার ঘরে ছিড়ায় ছটায় আছে, কিছু আমার ব্যাংকের ভিতরে রাখা আছে, কিছু আমার জ্যাবে রাখা আছে। হ্যাঁ, যা থাকুক আর না থাকুক, একটা মাস্টার কার্ড তো আমার জ্যাবে আছে, একটা ক্রেডিট কার্ড তো আমার জ্যাবে আছে, পাঞ্চ করতে দেরি, পাইতে দেরি হয় না, সবই তো আমার কাছে আছে। চলো আমরা মিলা ভাবি, তারপর আমাদের জীবনে লাইফ নাই কেন? কেন আমাদের জীবন জীবন না? কেন আমাদের জীবন জীবন না? রাগ হয় না। আমাদের উন্নত পরিবেশের মানুষ যতটুকু নিজের জীবন নিয়ে অতিষ্ঠ, কসম খোদার বস্তির মানুষ তার জীবন নিয়ে এতটুকু অতিষ্ঠ না। রাগ হয় না, আপনাদের পায়ে হাত দিয়া বলি। দুনিয়ার একটা দেশ, যদিও আপনি বলবেন সুইজারল্যান্ড আমি গেছি এই জন্য আমি বলতেছি, সুইজারল্যান্ডের মানুষ কেউ কাউকে ডাইরেক্ট ফোন করে না, ওরা আগে মেসেজ দিবে, তোমাকে কি আমি কল করতে পারি? এতটুকু সভ্য যারা, ডাইরেক্ট ফোন করে না। হয়তো হইতে পারে আপনি কোনো বিজি আছেন, কোনো কাজে আছেন, এখন রিসিভ করতে পারবেন না। আর এটা সমচিনও না, এটা ইসলামের শিক্ষাই ছিল। কারো বাড়িতে যে আগে অনুমতি ল, হুট করে ঢুকে যাবো না, অনুমতি দিলে ঢুকো, নাহলে খুশি দিলে ফিরা চলে আসো, এটাই কোরআন শিখাইছে। এটা মোবাইলের বেলায় ক্ষেত্রতেও চলে। আমরা তো যখন মনে চায়, যারে মনে চায় মেরা দেই, ঠিক না? দেখেন না নামাজের ভিতরে মোবাইল বাজতে থাকে, এটা কিন্তু শিক্ষা ছিল না। ওরা মেসেজ করে, আমি কি তোমাকে কল করতে পারি? সে যদি রিপ্লাই দেয় যে হ্যাঁ করো, তখন কল করে, এর আগে করে না। সুইজারল্যান্ড সম্বন্ধে আপনাদের ধারণা আমার চেয়ে বেশি, আমি তো একবার গেছি মাত্র, কয়েকদিন ছিলাম। আপনাদের ধারণা আমার চেয়ে বেশি, কিন্তু এত সুখের দেশ হওয়া সত্ত্বেও দুনিয়াতে একটা দেশ যার ভিতরে আত্মহত্যা সরকারিভাবে বৈধ, ওটা হলো সুইজারল্যান্ড। আত্মহত্যা সরকারিভাবে কি? সার্চ দেন এখনই, আমার কথা সত্যায়িত করেন। আপনি অ্যাপ্লাই করতে দেরি হয়, পয়জন ইঞ্জেকশন নিয়ে আপনার বাড়িতে আসতে দেরি করবে না।
বোঝা গেল দুনিয়ার সবচেয়ে সুখী দেশ চোখে দেখা, কিন্তু আসলে ভিতরে লাইফ নাই। নাহলে সে আত্মহত্যার জন্য দরখাস্ত কেন করবে? মানুষ কখন আত্মহত্যা করে? কখন করে? জীবন থেকে অতিষ্ঠ বিদায় তো সে আত্মহত্যা করতে চায়। এই জন্য আসেন, আমি আপনাদেরকে ভাবনা দেওয়া যেতে চাইতেছি, আমাদের ভাবা উচিত যে এই জীবনটা চিনি দিলেন, অস্তিত্ব চিনি দিলেন, এত কিছু আমার ভিতরে টেকনোলজি ফিট করলেন, এত প্রযুক্তি আমার ভিতরে লাগাইলেন, যেই প্রযুক্তিগুলোর মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে আমরা সারা দুনিয়াতে এত টেকনোলজি উপহার দিলাম। ওই আল্লাহ কি আমাকে সুখে থাকার জন্য কোনো বিধান দেন না? এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে, মানুষ চারটা, কিন্তু তোমার হেডকোয়ার্টার, তোমার বিবেক, বুদ্ধি, বিদ্যা, চিন্তা ক্ষমতা, এটার যদি সঠিক ব্যবহার তুমি না শিখলে, আর সঠিকভাবে যদি তুমি ব্যবহার না করলে, সব তোমার কাছে থাকবে। আমি জানি না আপনাদের মনে আছে কি নাই, এটা আমার জানা নাই, কিন্তু আমার মনে আছে করটিয়ার জমিদার, পন্নী ফ্যামিলির ছেলে, ধানমন্ডিতে যার বাড়ি, সে আত্মহত্যা করছে তার ঘরের ভিতরে পাংখায় লটকায়া। আজ থেকে 5-6 বছর বা 10 বছর আগে হবে। করটিয়ার জমিদার, টাঙ্গাইলে, পদে সে সচিব ছিল, হয়তো নেটে খুঁজলে পাবেন, মিডিয়ার কাছে খুঁজলে আমার কথা সত্যায়িত পাবেন। সে তার ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে। লাইফ ছিল না, নাই, কেন আমরা অন্য জায়গায় তালাশ করতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও আমরা বলতেছি লাইফ উন্নত হলেই সুখী হব, লাইফ স্টাইল চেঞ্জ হলেই আমাদের লাইফ হবে, নো নো নো, এটা ভুল ধারণা, এটা ভুল সেভ হয়ে গেছে। অনেক সময় ভুল জিনিস আমাদের মেমোরিতেও সেভ হয়, আমাদের মোবাইলও সেভ হয়, আমাদের এখানে সেভ হয়ে গেছে ভুল। না না না, লাইফ স্টাইল উন্নত হইলেই মানুষের জীবনে সুখ আসবে না। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লাইফ স্টাইল দিয়া পাঠাইছেন, যে লাইফ দিয়া পাঠাইছেন, ওই লাইফ যার জিন্দেগিতে আসবে, ও কুরের ঘরে যে সুখ পাবে, আপনি সোনার বিল্ডিং এ ওই সুখ পাবেন না। ইম্পসিবল। সোনা মানুষকে সুখ দিতে পারে না, দুনিয়ার কোনো বস্তু মানুষকে সুখ দিতে পারে না। তাইলে সাধারণ মনীষীদের মুখে এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না, পুণ্যে আনে সুখ, আলস্য দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। পাপ মানুষের জীবনে দুঃখ নিয়ে আসে। এই জন্য মেরে দোস্ত, কথা কিন্তু শেষ, যদি বুঝে আইসা থাকে, আপনারা শিক্ষিত সমাজ তালাশ করে চেঞ্জ করতে চেষ্টা করে যে না, আল্লাহ আমি লাইফ চাই, যতটুকু জীবন বেঁচে আছে আমি একটা সুন্দর লাইফ চাই, এই কথা তিনি এনজয় করতে চাই। হায় আছে আছে আছে, আমি আপনাদেরকে চোখে দেখাইতে পারতাম, আছে। আমি 2019-এর কথা বলতেছি। আমি আমেরিকার কোনো এক এয়ারপোর্ট থেকে বাহির এসেছিলাম, আমি পাশে এক বৃদ্ধা মহিলাকে কাঁদতে দেখছি। আমি জিজ্ঞেস করলাম, তুমি কাঁদো কেন? আমার চোখে পড়ে নাই তো, সে আমাকে দেখাইছে, ওই যে দেখ। আমি দেখতেছি এক মুসলমান সন্তান, দাড়ি টুপিওয়ালা, হয় তার মাকে হুইল চেয়ার থেকে কোলে করে উঠায় গাড়িতে বসাইতেছে, আর এক ইংরেজ মহিলা দূরে বসে বসে কাঁদতেছে। আমি বললাম, সে আমাকে দেখাইছে, দেখ সন্তান মাকে কিভাবে কোলে করে উঠায় বাচ্চার মতো গাড়িতে বসায়, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। তারাও বুঝতে চেষ্টা করছে যে এটা লাইফ না, এটা লাইফ না। আমাদের জীবনটা জীবন না, আমাদের জীবনটা জীবন না। আমরা লাইফের এনজয়, এটার নাম এনজয় না, যেটাকে আমরা এনজয় মনে করি ওটার নাম এনজয় না, এটা থিওরি না। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা কোনো থিওরি না। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা কোনো সহি সুস্থ ব্রেনের থিওরি না। আপনি আমাকে বুঝাইতে পারবেন না, এটা কোনো সুস্থ ব্রেনের কি না, হ্যাঁ, কোন সুস্থ শিক্ষিতর থিওরি না। শিক্ষা যদি আলো হয় তাহলে এটা কোনো থিওরি, শিক্ষিত মানুষের থিওরি হতে পারে না। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা কোনোদিন হইতে পারে না। যদি একজন মানুষ এটাকে বলে যে শিক্ষা আলো, তাহলে আমাকে বুঝাইতে পারবে না যে এটা কোন শিক্ষিত লোকের থিওরি হইল, তার কাছে কিসের শিক্ষা। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কে বলছে তোমার জীবন এটা তোমার? কে বলছে?
কোত্থেকে পাইলা যে তোমার জীবন তোমার? এই থিওরি পাইলেন কোত্থেকে? আপনি কোত্থেকে উদ্ঘাটন করলেন? যদি তোমার থিওরি তোমার হইতো তাহলে প্রত্যেক শ্বাসে ফেরেশতা অনুমতি দিত না। আমরা শ্বাস ছাড়ি আর নেই, ফেরেশতা অনুমতি নেয়। আমসে কাউ আত্রুক, আল্লাহ টানছে ছাড়তে দিব, ছাড়ছে টানতে দিব? তো আল্লাহ 1,60,000 বার প্রতিবার বলে উতরুক আলী আবদি আজাল, ছেড়া দে, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে তোকে হুকুম দিব, টানবেও ছাড়তে দিবি না, ছাড়বে টানতে দিবি না। আপনি কোত্থেকে পাইলেন এই থিওরি? আমার জীবন আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এটা কোনো সুস্থ মস্তিষ্কের কথা হতে পারে না। আমি মানি, আপনি আমাকে কোনো যুক্তি দিয়ে বুঝাইতে পারবেন না। এই জন্য আসেন, আপনাদের পায়ে হাত রেখা বলি, আমরা এই মজমাই যদি আজকের থেকে চিন্তা করে যে না, আমরা ভাবতে শুরু করব, আমরা আলোচনা করতে শুরু করব, আমরা চেঞ্জ করতে শুরু করব। এই থিওরি যে ভুল, এটা চেঞ্জ করতে শুরু। আমরা এই সমাজেই বাস করি, আমরা কোনো আকাশ থেকে আসি না, আবার আকাশে চলে যাই না। আমরা এই সমাজে জানি, এই সমাজে হাজারো কান্না আমাদের এখানে আছে, এইখানে লুকানো আছে। এখানে বহুত মানুষ হাজারো কান্না মোবাইলের মাধ্যমে আমাদেরকে ব্যক্ত করে, মাঝে মাঝে দেখলে ব্যক্ত করে। রাগ হয়েন না, আমি আমেরিকাতে আমার দেশের মানুষকে দেখছি, বৃদ্ধ মানুষ হাত ধরে চোখের পানি ঝরায় বলছে, হুজুর দোয়া করেন। কেন বাবা, চোখে পানি কেন আপনার? বলছে এই বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে, আমার জানা ছিল না। আমার ছেলে তো আমাকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছে রিটায়ারমেন্টের পরে, কিন্তু আমি যে চাকর হিসাবে আসছি এটা আমার জানা ছিল না। আমার বউ যে চাকরানি হিসাবে আসছে এটা আমার জানা ছিল না। কেননা ছেলে সকালবেলা জবে চলে যায়, তার স্ত্রীও কাজে চলে যায়, পুরা ঘরটাকে আমাদের সামলাইতে হয়। কেননা আমরা যদি না সামাই দিচ্ছি, চিলড্রেন কেয়ারে দিতে হবে। এত টাকা গণবে কোত্থেকে চিলড্রেন কেয়ারে বাচ্চা দিয়া? সত্য তো? গণবে কোথায় এত টাকা চিলড্রেন কেয়ারে দিয়া? আমাদেরকে নিয়ে আসছে বাচ্চাগুলো সামলানোর জন্য, ঘরটাকে দেখার জন্য। ওরা বিকালবেলা ফিরে আসবে, আমি বাজার করব, আমার স্ত্রী চাকরানির মতো পাক করবে। আমাদের কি এখন এই বয়স আছে বাবা? যদি নুন একটু কম হইল তো ছেলে যদিও চেহারা কালো করে মুখ দিয়া কিছু বলে না, কিন্তু পুত্রবধূ তো বলেই ফেলে, তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম, আমাদের ঘরটা সামলায় রাখতে পারো না, আমরা তোমাদের জন্য সারাদিন খাইটা বেড়াই। ও বাবা দোয়া করো একটু, আমার শেষ বয়সে এসে চাকর হইতে হইলো, আমার জানা ছিল না। এই কান্না আমার এখানে সেভ করা আছে, এই কান্না। রাগ হবেন না আমার উপরে আপনারা, আমার এখানে সেভ করা আছে। কম্পিউটার থেকে যেরকম পেন ড্রাইভ দিয়ে আনা যায়, আমার এখান থেকে যদি আনা যায় তো তাহলে আমি ছেড়া দিয়ে দেখায় দিতাম, পর্দায় দেখায় দিতাম যে কত কান্না এখানে রাখা আছে। আপনাদের পায়ে হাত রেখা বলি, আসেন আজকের থেকে আমরা ভাবি, ভাববো তো, চিন্তা করবো তো, ওই আদর্শ নিয়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ ওই লাইফ স্টাইল নিয়ে আসছে, ওই লাইফ নিয়ে আসছে, 1.25 লক্ষ মডেল তার করে দেখা যাচ্ছে। আমরা ভাবি আমরা বড় এডুকেটেড, আমরা বড় পয়সাওয়ালা। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, তখন ওনার প্রপার্টি না, ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। সুবহানাল্লাহ! আপনার বাংলাদেশের বাজেট কয় টাকা হয়? কয় টাকা? গত বছর বাজেট হয়েছে 6 লক্ষ কোটি টাকা। আপনার দেশের কত বছরের বাজেট তাকায় দেখেন। বাকি প্রপার্টি বাদ দিলাম মানুষ, আল্লাহ রসুল এক একটা মডেল দাঁড় করায় দিয়েছেন। ছোট থেকে ছোট, বড় থেকে বড় মডেল আছে। একটা লাইফ দিছেন, যে লাইফ পায়া সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন। শুধু সাহাবা খুশি হয় নাই, ওই লাইফের উপরে যারা উঠছেন, জীবনের উপরে উঠছেন, ওরা জীবনে শুধু এনজয় করে নাই, মালিককে পর্যন্ত খুশি করছেন। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন বলতে বাধ্য হয়েছে। আজকে ভাবেন না আমরাও আসি, আর কতদিন দৌড়াবো? হ্যাঁ হায়, আপনাদের এখানে কি বলে জানি না, কানাওয়ালা চিনেন? দিয়াবুলা চিনেন? দিয়াবুলা চিনেন? দিয়াবুলা, আরে চিনেন, গ্রামের মানুষ হলে তো চিনার কথা। দিয়াবুলা রাস্তা ভুলা যায়, এক জায়গায় ঘুরতে থাকে। আমরা তো লাইফ তালাশ করতে যে এক জায়গায় ঘুরতেছি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, আমার সন্তান যেরকম আমার সাথে করার দরকার ছিল এরকম করে না, এরকম করে না।
এরকম করে না। স্বামী ঘরে ফিরলে স্ত্রীর যা করা দরকার ছিল তা করে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান খায়রুন নিসা, সবচেয়ে উত্তম মহিলা কে? ফাতেমা, যে তোমার সাথে জান্নাতে যাবে তোমার জান্নার নিচে। কে সে? কে? বলছে দেখো না আমি যেটা করি এটাই। বলছে তুমি কি করো? স্বামী স্ত্রীকে খোঁচাইতেছে, তুমি কি করো? দেখো না, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, যখনই তুমি আসো আমি দরজা খুলে খুশিতে নাচতে থাকি আর মুস্কি মুস্কি আসতে থাকি। তুমি কিছু নিয়ে আসলো এরকম, না নিয়ে আসলো এরকম, একদিন না 2 দিন না, তুমি যদি 4 দিনও কিছু না আনতে পারো তারপরেও তো আমি এরকমই থাকি, তাই না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে রাহিমাল্লাহু ইমরাতান, যা ফাতেমা তোর মতো মেয়েদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করুক। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, যেই স্বামী ঘরে ঢুকবে স্ত্রী দরজা খুলবে তো মুস্কি মুস্কি হাসি দিয়া খুলবে, মুস্কি হাসি দিবে আর খুশিতে নাচতে থাকবে, আমার রাজা ফিরে আসছে। কত রাজাই তো সকালে গেছে বিকালে আর ফিরে আসে না, ডেড বডি আসছে, আমার রাজা তো জীবিত ফিরে আসছে। এর চেয়ে বড় খুশি আর আমার জন্য কি হতে পারে? এটাই ছিল লাইফ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।